বন্ধুরা, যখন কোনো একটি ম্যাজিক শোতে ম্যাজিক দেখানো হয় বা জাদু দেখানো হয়, তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস হলো সেটা হচ্ছে প্রস্তুতি। আর যদি সেই প্রস্তুতি সঠিকভাবে নেওয়া হয় তাহলেই সেই জাদুকর সবাইকে অবাক করে, বিস্মিত করে। আর যদি সেটা না হয় তাহলে সেই ম্যাজিশিয়ান সবার কাছে হাসির পাত্র হয়ে যায়, এমনকি তাকে না জেনে অনেক মারাত্মক বিপদের মুখে পড়তে হয়। আজকে আমরা জাদুর দুনিয়ায় ঘটে যাওয়া সবচেয়ে বিপজ্জনক 5টি ঘটনা সম্পর্কে জানবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী সকল পর্ব দেখার জন্য পাশে নোটিফিকেশন বেলটিকেও বাজিয়ে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নাম্বার 5, সময়ের মধ্যে মৃত্যুর বাক্স থেকে বের হতে পারেননি এই জাপানের তেঙ্গুয়া নামক এই ম্যাজিশিয়ান। জাপানের তেঙ্গুয়া নামক এই গায়িকাও একজন ম্যাজিশিয়ান ছিল। 2007 সালের একটি লাইভ শোতে একটি ম্যাজিক দেখানোর কথা ছিল। একটি বাক্সে তাকে রাখা হবে এবং একের পর এক 10টি তলোয়ার সেই বাক্সের ভিতর দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই তলোয়ারগুলো ঢোকার পর সেই গায়িকাকে সেই বাক্সের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। কিন্তু সেই সময়ের আগে বাক্স থেকে বের হতে পারেননি এবং একটি তলোয়ার তার গালটিকে কেটে চলে যায়। তার তলোয়ারের মধ্য দিয়ে তার রক্ত বের হয়ে আসে। কিন্তু এরপরও প্রায় আধা ঘন্টা সেই প্রোগ্রামটাকে কন্টিনিউ করা হয় এবং আয়োজকদের থামানোর পরেই তাকে বের করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। এর চেয়ে যদি বেশি দেরি হয়ে যেত হয়তো সেই জাপানিজ ম্যাজিশিয়ান এবং সিঙ্গারকে বাঁচানো সম্ভব হতো না। নাম্বার 4, নিজেকে কবর দেওয়া অবস্থায় রেকর্ড করতে গিয়ে চলে গেল প্রাণ। শ্রীলঙ্কার জানাকা বাসনা নামের একটি জায়গায় কোনো জাদুকর ছিলেন না, কিন্তু সে সবচেয়ে বেশিক্ষণ থেকে দাফন থাকা অবস্থায় নিজে রেকর্ড করতে গিয়ে মারা যায়। এরকম কোনো ব্যক্তি ইতিপূর্বে করতে পারেননি। অনেকেই কফিনের মধ্যে বদ্ধ থেকে নিজেকে বের হতে দেখিয়েছেন, কিন্তু 7 ঘন্টারও বেশি সময় থেকে মাটির নিচে দাফন অবস্থায় থাকা সত্যি অনেক মুশকিল একটি কাজ। 5 মার্চ 2012 সালে জানাকা বাসনা নিজেকে জমির 10 ফিট গভীরে নিজেকে দাফন অবস্থায় রাখেন। 7 ঘন্টা পর যখন তাকে বাইরে বের করা হয় তখন তার নিঃশ্বাস বন্ধ ছিল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলেন তিনি আর বেঁচে নেই। আর এভাবেই জাদু দেখাতে গিয়ে একজনের প্রাণ চলে যায়। নাম্বার 3, পানি ভর্তি একটি বাক্সের মধ্যে নিজেকে বদ্ধ রাখতে গিয়ে এই মহিলা জাদুঘর পড়লেন মির্গিতে। ক্রিশ্চিয়ান জনসন নামেন একজন মহিলা, যাকে লেডি ইউথনি নামে সবাই চেনেন। তিনি 2009 সালে একটি ম্যাজিক দেখাচ্ছিলেন এবং 15,000-এরও বেশি দর্শক তার এই ম্যাজিকটি দেখার জন্য উপস্থিত ছিল। এই ম্যাজিকটি তিনি ইতিপূর্বে 598 বার করেছিলেন এবং এবার ছিল 599তম। পানি ভর্তি কাচের বাক্সের মধ্যে তাকে প্রবেশ করানো হয় এবং অনেক প্রকারের লক্স দিয়ে ক্রিশ্চিয়ানকে বেঁধে রাখা হয়েছিল এবং সেগুলো থেকে ক্রিশ্চিয়ানকে লক খুলে বের হয়ে আসতে হবে। প্রায় অলমোস্ট সবগুলো লক্স সে খুলে ফেলেছিল এবং ইতিমধ্যে তার মির্গির অসুস্থতা চলে আসে। পানির ভেতরে ক্রিশ্চিয়ানকে ছটপাটানো অবস্থায় দেখতে পেয়ে তাকে বের করে আনা হয় এবং সে অজ্ঞান হয়ে গিয়েছিল এবং কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞানও ফিরে আসে এবং দর্শকদের প্রতি হাত দেখিয়ে তাদেরকে ধন্যবাদ জানায় এবং খেলাটি আবার শুরু করা হয়। নাম্বার 2, ডেভিড ব্লেম বন্দুকের গুলির কারণে যে রিস্কটা নিয়েছিল তার জন্য তাকে ক্ষতির সম্মুখীন হতে হয়। আমরা সবাই জানি যে কোনো ব্যক্তির প্রাণ নেওয়ার জন্য বন্দুকের গুলি একটি যথেষ্ট। অনেক জাদুকর বন্দুকের গুলিকে আটকানোর জন্য অনেক রকমের পারফরমেন্স দেখিয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই নিজের জীবন পর্যন্ত খইয়েছেন। এজন্যই অনেক জাদুকরই জেনে শুনে নিজেকে একটি গুলির সামনে আনতে সাহস পায় না, কিন্তু ডেভিড জাদুকরটি এই রিস্কটি নিয়েছিলেন, যার ফলে তাকে এর জরিমানা দিতে হয়েছিল। ডেভিড নিজের দাঁতের মধ্যে একটি পয়সা ধরেছিলেন এবং বন্দুকের নলটি সেই কয়েনের মধ্যেই পয়েন্ট করা ছিল এবং হাতের মধ্যে ছিল একটি রশি এবং সেই রশিটাকে টান দিয়ে সে নিজেকে ফায়ার করে। গুলিটি সেই কয়েনের সাথে ধাক্কা খায়। গুলিটির গতির কারণে কয়েনটি ডেভিডের গলায় যেয়ে ধাক্কা খায়। কিছু সামান্য আঘাতের পর সবকিছু ঠিক হয়ে যায়, কিন্তু ডেভিডের কথা হলো একটি সময় মনে হয়েছিল ডেভিড মৃত্যুর মুখোমুখি হয়েছেন। যখন লাইভ টিভিতে হোস্টের হাতে ঢুকে গেল চাকু। পোল্যান্ডের একটি ম্যাজিক শোতে প্রায় সবকিছুই ঠিকঠাক চলছিল। মার্সিন পোলোনোভিসিস এই ম্যাজিশিয়ান 4টি কাগজের প্যাকেট রাখেন এবং সেগুলোর মধ্যে 2টি প্যাকেটের ভিতরে সে অনেক ধারালো লম্বা কাটা বা চাকু ঢুকিয়েছিলেন এবং বাকি 2টা খালি ছিল।
মার্সিন এই প্যাকেটগুলো না দেখেই অদল বদল করে ফেলেন এবং সেটা কেউ বলতে পারছিল না কোনটির মধ্যে চাকু আছে আর কোনটির মধ্যে চাকু নেই। এরপর একটি কাগজের প্যাকেটে মার্সিন খুব জোরে ধাক্কা দেয় যেখানে কিছুই ছিল না, এবং মার্সিন সেই লেডি হোস্টের হাত নিয়ে সেই একটি প্যাকেটের মধ্যে জোরে থাপা মারে এবং সেই প্যাকেটের মধ্যে উপস্থিত লম্বা চাকুটি হোস্টের হাতে গিয়ে ঢুকে যায়, যার পর সেই হোস্ট ব্যথায় কাতরাতে থাকে, চিল্লাতে থাকে। মার্সিনের এই জাদুটি পুরোপুরিভাবে ব্যর্থ হয় এবং এর ফল সেই লেডি হোস্টকে ভুগতে হয়। আজকের মতো বন্ধুরা এখানে এতটুকু। আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে কার্পণ্যবোধ করবেন না। আর এই ভিডিওগুলো সম্পর্কে আপনি কি ভাবছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পাশের ভিডিওতে ক্লিক করুন এবং ভিডিও দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।